গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছে, আমরা ভালো আছি। সকালবেলা স্নান সেরে চুলটা শুকিয়ে নিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সমস্ত রাত্রি থেকে, একদম মনে হচ্ছে যে চারদিকে আশেপাশে রাস্তাঘাট নদী হয়ে গেছে, এতটাই ভরে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে। তো চুলটা আজকে আর শুকাবে না, ওরকম ছাদেও যাওয়া যাবে না, তাই শুকিয়ে নিলাম। হেয়ার ড্রায়ার দিয়ে শ্যাম্পু করেছি। এখন একটু আমার কাজকর্ম করব, প্রাণায়াম এইসব করব, করার পরে পুজো সেরে নেব, তারপরে রান্নাবাড়ি আছে। তো চলো ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি বৃষ্টি, একটা কাপড় চোপড় শুকোচ্ছে না। ওয়াশিং মেশিনে কতগুলো কাপড় কেচেছি, একদম শুকোচ্ছে না। ছাদে তো দেওয়া যায় না, ভেতরে একটু রোদ্রু না পেলে না ভালো লাগে না বর্ষার দিনের জামা কাপড়, তাই না বলো? তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম শুকিয়ে গেছে, এমনিতেই গলাটা বসে গেছে ঠান্ডাতে, ভেজা চুল থাকলে না আরও ঠান্ডা লেগে যায়। যাই হোক, চলো। গাছে রান্না পুজো করবো বন্ধুরা। ফুল তুলতে গিয়ে পেরে নিয়ে আসা হলো। ভেতরে দেখো কত সুন্দর, আর কি বড় দেখো, কালারটা দেখো অপূর্ব। ভেতরে দেখো এরকম ছাদ বাগানের আম, কি অপূর্ব কালার। ভোগ দেবো এখন গোপালকে, সব ঠাকুরকেই দেবো। গোবিন্দ দর্শন করো বন্ধুরা, আমার সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমরা খুব 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 ভালো থাকো বন্ধুরা। দেখে মুছে দিই, এই যে চোখ মুখ, এই যে চোখ মুখ মুছে দিই বাবা। এই যে চোখ মুখ ধুয়েছে, চোখ মুখ মুছে মুছে করছে আমার জিঞ্জার সকালবেলা। এই যে ওলে বাবা, তুমি মুছে করতে না? ওলি বা, আরে মুছে করে দিই মা, আরে কান কান কান, ওলি বাবা, কানও বোঝে, সব বোঝে, কান চোখ মুখ সব বোঝে ও। এই যে বুঝতে বুঝতে একটু দুষ্টামি করেছিল, ভালো হয়ে গেছে এখন। এই যে ঘুঙরু পেয়েছ বাবা। বন্ধুদের বলো গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি মা তো ভালো আছি, তোমরা ভালো আছো? ভালো থেকো। এই দেখো, আর আমার আর মার ভিডিওগুলি দেখে সাবস্ক্রাইব করে দেবে। বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে, যাও। ওই যে ওর কাপটা এখানে থাকলে ওই ঘরে মিলে রাখো না।
ব্রেকফাস্টে রয়েছে এরকম বন্ধুরা। আর রয়েছে খাওয়ার পরে এই দেখো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে কি হবে, কিছু দিয়ে এটা ব্যাটার বানিয়ে রাখা হয়েছে, মানে 2-3 ঘন্টা রেস্টে। আর কি হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তড়কা একদম প্রেশার কুকারে সিটি মারা হয়ে গেছে, জিঞ্জার সোনা দিলে চিকেন সেদ্ধ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেল। ব্রেকফাস্ট চাল ভিজে রাখা হয়েছে, এখন দেখি কি হবে, এখনও ঠিক হয়নি। ফ্রাইড রাইসও হতে পারে, ভাতও হতে পারে, বা চিকেন বিরিয়ানিও হতে পারে, এখন ঠিক হয়নি। দই চিংড়ি না মালাইকারি আর কি, দই চিংড়ি না তো চিংড়ির মালাইকারি হবে। অনেকগুলো চিংড়ি মাছ আছে, এটা এই দেখো কাটা চলছে, এই যে স্যার পরিষ্কার করছে কাঁচি দিয়ে কেটে সুন্দর করে। আর হবে ট্যাংরা মাছের ঝাল, এই যে এতগুলো ট্যাংরা রয়েছে, এটা একদম কেটে বেছে রাখা রয়েছে, ফ্রিজে ছিল। আর চিকেন কষা হবে, চিকেন এখনও আসেনি বাজার থেকে। তো এইসব আজ আমাদের প্রিপারেশান। তো দেখতে থাকো, যতদূর পারি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবে। ব্রেকফাস্ট এটা হয়েছে প্যানকেক বন্ধুরা, আর তড়কা রাধা বল্লভী হয়নি। এদিকে রান্না বসে গেছে, চিংড়ি মাছ ভাজা চলছে। দেখো সোনাটা কোথায় ঢুকে রয়েছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো আমার বাবুটা, আমার বাবাটা, ওই যে বাবা, ওই যে বাবা, ওই আমার সোনার ডালা কোথায় ঢুকে আছে দেখো, বাবা চেয়ারের মধ্যে। দেখো বন্ধুরা, দার্জিলিং ডিস্ট্রিক্টের কোয়াশ ফেমাস সবজির মধ্যে, তাই না? কোয়াশের আবার দেখো ডগা, এই কোয়াশের ডগাগুলো চচ্চড়ি দারুণ লাগে, খুব টেস্ট। অনেকগুলো নিয়ে এসেছে স্যার বাজার থেকে, এইগুলো এখন সুন্দর করে বেছে নেব, এইগুলো সব ফেলে দিয়ে বেছে নিয়ে ডাঁটার মতো কেটে নিয়ে এটা চচ্চড়ি হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। চলো দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে সবজি কাটতে নিয়েছি, ফোন বাজছে অনলাইনে, এই যে এসেছে, এটা কী আছে দেখি, আমাদের সামনে খুলে দেখি কি রয়েছে। এই দেখো, ড্রেস অর্ডার করেছিলাম, সেই ড্রেসটা চলে এসেছে। এখন দেখতে হবে ঠিকঠাক রয়েছে কি না। একটা চুড়িদার এরকম দেখতে, চুড়িদার, প্যান্ট আর ওড়না, 3 পার্ট। দেখি কীরকম হয়েছে সাইজ, চলো।
কেমন লাগছে বলবে। আমাকে তো বেশ ভালোই লাগছে। এই যে কোয়াশের শাক বসে গেল বন্ধুরা, দারুণ লাগে কিন্তু, খুব টেস্ট। কোয়াশের ডগা, এটা দেখাচ্ছে, এটা দে হাত নেমে গেছে। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, ট্যাংরার ঝাল হবে। এই দেখো ওলকচু, চেনো? ওলকচু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এটা তো তরকা, এটা চিংড়ি মালাইকারি। এরকম হচ্ছে দেখতে। রান্নার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা যায়নি, প্রচুর কাজ আছে, মানে এই করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম হচ্ছে দেখতে। চলো, প্রতিটার মধ্যে সব মাছগুলো পড়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে জল দিতে হবে। তারপরে আবার 5-10 মিনিট ঢেকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। নামার আগে মশলার গুঁড়ো দিতে হবে। ওল দিয়ে দারুণ লাগে কিন্তু, ওল দিয়ে ইলিশ মাছও ভালো লাগে। পাঁচ 10 মিনিট ফুটিয়ে নিলে একদম মজে যাবে তরকারিটা। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ট্যাংরা মাছ ভাজা বসে গেছে। এই দেখো একদম শেষ পর্যায়ের রান্না, কোয়াশের শাক দারুণ হয়েছে। 30 টাকা করে 1 মুঠ না গো বিক্রি হয়। সবসময় মেলে না হাটে বাজারে। আমরা এটা অনেক দূর থেকে নিয়ে এসেছি, ঘুরতে গিয়েছিলাম, ওই দিক থেকে নিয়ে এসেছি। পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে বেশি পাওয়া যায়। এই কোয়াশের গাছ কিন্তু পাহাড়ে হয় বন্ধুরা, একদম যেমন আমাদের লাউ ডগার গাছ হয় ঝাংলাতে, এরকম এগুলো ঝাংলাতে তুলে যায়। আর ঝাংলা নিচ দিয়ে যেমন শশা টশাগুলো হয়ে ঝোলে, সেই রকম কোয়াশও ঝোলে প্রচুর প্রচুর। আমাদের এইখানে রোহিণী অনেক জায়গা আছে, যত পাহাড়ের উপরে যাওয়া যায় পিকনিকে যেতাম তখন দেখতাম এরকম এরা এরকম চাষ করে। কারেন্ট চলে গেল, দেখো। চলো, দেখো দেখো আদর খাচ্ছে আবার, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। দেখো বন্ধুরা, আবার ওর ওইখানে ঘুরে ফিরে এসে খেয়ে আবার দেখো উঠে ঘুমোচ্ছে। ঘুমো বললে চোখ বন্ধ করে ফেলে। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানে রাখবো। সকাল থেকে যা কিছু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আমার আর জিঞ্জারের ভিডিওগুলি। চলো, আজকের মতো আমাদের সবাইকে টাটা। জিঞ্জার বাবু এখন ঘুমোচ্ছে, এই দেখো ঘুমো।